নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ এক রাইসের রেসিপি বানাবো। খুব চটজলদি হয়ে যায় ব্যস্ততম জীবনে। একদম প্লেন রাইস খেতে না ইচ্ছা করলে এরকম করে একবার বানিয়ে নেওয়াই যায় চটজলদি। আমি বানাচ্ছি জিরা রাইস। তার জন্য এখানে 1.5 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা আর একটা বড় এলাচ। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো গোটা জিরে। জিরা রাইস যেহেতু, তাই ফোড়নে কিন্তু জিরেটা একটু বেশিই দিতে হবে, এতে জিরের গন্ধটা রাইসে খুব ভালোভাবে চলে আসবে। যখন জিরেটা ব্রাউন কালার হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ মাপের বাসমতি চাল। এখানে আমি নাফিস চালটা ইউজ করেছি, আপনারা যে কোনো বাসমতি রাইসই ইউজ করতে পারেন। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি হাতে করে ছেঁকে মানে জলটা থেকে তুলে ছেঁকে দিতে হবে। কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট একটুখানি ঘিতেই ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে না চালটা একটুখানি শলা শলা হয়ে থাকে, গলে যায় না খুব তাড়াতাড়ি। খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এতে দিয়ে দেব 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল। যা চাল নেবেন তার ডবল জল দেবেন। যেহেতু আমি চালটা কিন্তু ভিজিয়ে রাখিনি, তাই এই একই কাপের পরিমাপে আমি এখানে 3 কাপ জল দিয়ে নিয়েছি। এবার জলটা খুব ভালো করে ফুটে আসলে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই একটুখানি লবণ দিয়ে দেবেন। যে কোনো রাইস রান্না করলেই প্লেন রাইস ছাড়া একটু কিন্তু লবণ দিতেই লাগে। লবণ দিয়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে আগে আমি ফুটিয়ে নেব। জলটা ফুটে এলে তখন আমি একদম লো করে 10 থেকে 15 মিনিট একদম ঢেকে দিয়ে ভালো করে চালটা সিদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবেন চালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসছে আর জলটাও বেশ কমে গেছে। এরকম অবস্থায় একবার নেড়ে চেড়ে আরও আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এখন বেশ কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, তবে জল আছে, জলটা আরও শুকোতে হবে। একটু নাড়াচাড়া করে একবার হাতে একটু দেখে নেবেন ভাতে চালটা কতটা সিদ্ধ হয়েছে। দেখছেন চালটা ভেঙে যাচ্ছে, মানে 80% কিন্তু কুক হয়ে গেছে। কিন্তু যেহেতু চাল একটু নরম না হলে খেতে শান্তি হয় না, তাই আরেকটু ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে আমি এটাকে ভাতটাকে কুক করে নেব। এই বাসমতি চাল দিয়ে জিরা রাইস জানেন সব কিছুর সাথেই খুব ভালো লাগে। মাংস হোক বা যে কোনো ফ্রাই আইটেম বেশ লাগে খেতে। চাইনিজ যে কোনো আইটেমের সাথেও খুব ভালো লাগে। সব শেষে অল্প পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, খুব সামান্য পরিমাণই দিয়েছি, যাতে ধনেপাতার গন্ধটা জিরের গন্ধটাকে কভার করে না দেয়। কারণ জিরা রাইসে জিরের গন্ধটাই যেন বেশি করে আসে। ব্যাস, জিরা রাইস কিন্তু আমার একদম তৈরি। এবার গরম গরম মাংসর সাথে যে কোনো রকম রেসিপির সাথেই আপনারা পরিবেশন করুন। প্লেন রাইস একদিন না খেয়ে একবার এভাবে জিরা রাইস খেয়েও দেখতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।